তো গাইস, রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী এই মুভিগুলো তাদের অলরেডি 24 দিন এবং 25 দিন অতিক্রম করে ফেলেছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 25 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো রক্তবীজ 2 এর টোটাল 25 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরানী মুভির টোটাল 24 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমরা ফার্স্ট যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2কে নিয়ে। তো রক্তবীজ 2 এর অলরেডি যে ফ্লেক্স কালেকশন সেটা চলে এসছে। তো এই মুভিটা তার এই সপ্তাহে এসে যে ফ্লেক্স কালেকশনটা করেছে সেটা হয় কি বলবো, মানে চমকে দেওয়ার মতো। মানে এই মুভিটা যে এরকম হারে বক্স অফিস কালেকশন করবে বা এরকম লেভেলে ড্রপ দেবে এটা কখনোই কেউ আশা করেনি। আপনারা ভাবছেন আমি কথাটাকে ঘুরিয়ে বলছি, তাই তো? কিন্তু বিষয়টা ঠিক এরকম হয়ে দাঁড়িয়েছে। একটা রক্তবীজ 2 এর মতো মুভি, যার পার্ট 1টা বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল, সেই মুভিটা মানে কি বলবো, এই সপ্তাহের যে বক্স অফিস কালেকশন করছে না, সেটা আপনাকে চমকে দেওয়ার মতো, মানে কি বলবো, অবাক করার মতো বক্স অফিস কালেকশন। এই মুভিটা ফ্লেক্স থেকে শুধুমাত্র কালেকশন করেছে প্রায় 7 লক্ষ টাকা। আপনি ভাবতে পারছেন এই মুভিটার বক্স অফিস কালেকশন ফ্লেক্স কালেকশন যদি বলা হতো তাহলে অনেক বেশি হওয়া দরকার ছিল, কিন্তু তেমনটা হয়নি। তাহলে এখন প্রশ্ন হলো যে এই মুভিটা তার ডে 25-এ টোটাল কত টাকায় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা তার ডে 25-এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 4 লক্ষ টাকার মতো, এবং টোটাল 25 দিনে মুভিটা এখনো পর্যন্ত গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,31,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরানী মুভিটা এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন ভালোই করছে, তবে যদি ফ্লেক্স কালেকশনের কথা বলি তাহলে এই মুভিটা কিন্তু ফ্লেক্স কালেকশন থেকে সেরকম লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারেনি। হ্যাঁ, তবে হল প্লাস শোটামের তুলনায় যদি কথা বলি তাহলে মুভিটা কিন্তু ভালোই বক্স অফিস কালেকশন করেছে, মানে অবাক করার মতো কালেকশন করেছে। এবং বুম্পাদার যে এখন পর্যন্ত ক্রেজ আছে সেটা কিন্তু এই মুভিটা আবারও প্রমাণ করলো, এবং বুম্পাদার যদি মাস সপ্তাহে কামব্যাক করে তাহলে বক্স অফিস ভাই কাঁপিয়ে দিতে পারে। কারণ এই মুভিটা শুধুমাত্র এই সপ্তাহে ফ্লেক্স কালেকশন করেছে প্রায় 6 লক্ষ টাকার মতো, মানে বুঝতে পারছেন। বাকি কালেকশন এখনও সিঙ্গেল স্ক্রিন আরও যে সমস্ত স্ক্রিন আছে সেখানে কিন্তু কালেকশন বাকি আছে। তো এই মুভিটা কিন্তু ভালো বক্স অফিস কালেকশন করছে যদি আমরা তুলনামূলকভাবে কথা বলি। তো যাই হোক, এই মুভিটাও তার অলরেডি 24 দিন কমপ্লিট করে ফেলেছে, এবং ডে 24 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 5 লক্ষ টাকার মতো, এবং টোটাল 24 দিনে মুভিটা এখনও পর্যন্ত গ্রস বক্স অফিস কালেকশন করেছে 4,30,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত তো বক্স অফিসে ঝড় তুলেছিল, সেটা আমরা জানি। তাছাড়া মুভিটার মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় দুর্দান্ত লেভেলের রেসপন্স এসছে। যদিও মুভিটাকে অনেক নেগেটিভ রিভিউ শুনতে হয়েছে, তারপরেও কিন্তু দর্শক ভালো রিভিউ দেওয়ার কারণে মুভিটা এখনও পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করতে পারছে, বা মুভিটার কাছে এখনও পর্যন্ত হল প্লাস শোটাইমও কিন্তু ভালো আছে। তো এখন প্রশ্ন হলো যে মুভিটা তাহলে এই সপ্তাহের ফ্লেক্স কালেকশন কত করেছে। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই সপ্তাহে মুভিটা তার ফ্লেক্স কালেকশন করেছে প্রায় 11 থেকে 12 লক্ষ টাকা। এবং যদি আমরা টোটাল কালেকশন বলি তাহলে এই মুভিটা তার ডে 25-এ এসে টোটাল বক্স অফিস কালেকশন করছে এখনও পর্যন্ত 8 লক্ষ টাকা, এবং টোটাল মুভিটা 25 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 15,84,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এই বক্স অফিস কালেকশনগুলো নিয়ে আপনাদের কি মতামত সেটাও নিচের কমেন্টে জানাবেন। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।